আজকের বাস্তবতা খুবই উদ্বেগজনক। ক্লাস 8-9-এর ছেলেমেয়েরাও এখন অনলাইন জুয়ার ফাঁদে জড়িয়ে পড়ছে। শুরুটা হয় কৌতূহল বা শখের বশে, কিন্তু ধীরে ধীরে তা ভয়ঙ্কর আসক্তিতে পরিণত হয়। জুয়ার এই অ্যাপসগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ব্যবহারকারীর মনোযোগ দীর্ঘ সময় ধরে মোবাইল স্ক্রিনে আটকে থাকে। সে বুঝতেই পারে না কখন ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। জুয়ার চক্রটা খুবই বিপজ্জনক। লস করলে ভাবে এই টাকা তুলতেই হবে, তাই আবার খেলে। লাভ করলে ভাবে আরো বেশি পাবো, তাই আবার খেলে। এভাবেই সে এক অন্তহীন চক্রে আটকে যায়। এক সময় এমন অবস্থা হয়, জুয়া ছাড়া তার কাছে আর কিছুই ভালো লাগে না। ধীরে ধীরে সে হারাতে থাকে তার সময়, মনোযোগ, পড়াশোনা, পরিবার, এমনকি সম্পদও। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এটি এখন শহর ছাড়িয়ে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়ছে। কিছু মানুষ রেফারেল লিঙ্কের মাধ্যমে অন্যদের যুক্ত করছে, আর কমিশনের লোভে এই ক্ষতিকর চক্রকে আরও বড় করছে। এই তো গত কিছুদিন আগে আমার এক আত্মীয় অনলাইন জুয়ার ফাঁদে জড়িয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। সে অনলাইন জুয়ায় 5 লক্ষ টাকা লস দিয়েছে, যার কারণে সে এটা করেছে। তাহলে ভাবুন তো এটি কত ভয়ঙ্কর। তার 17 মাসের একটা ছেলে ও 3 বছরের একটা মেয়ে আছে, কিন্তু সে তাদের কথাও চিন্তা করেনি। তাহলে ভাবতে পারেন এই অনলাইন জুয়া কত মারাত্মক। ভাবুন তো আপনার সন্তান আপনার কাছ থেকে যে টাকা নিচ্ছে তা কোথায় খরচ করছে। আপনি কি জানেন সে কার সাথে মিশছে, কি করছে অনলাইনে? অবহেলা করার ফলে আজ এই সমস্যা ভয়াবহ রূপ নিচ্ছে। ইসলামের দৃষ্টিতে জুয়া সম্পূর্ণ হারাম। এটি শুধু অর্থ নয়, মানুষের চরিত্র, নৈতিকতা ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। আমাদের এখনই সচেতন হতে হবে। পরিবার, সমাজ ও নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। শিক্ষা, নজরদারি এবং দিক নির্দেশনার মাধ্যমেই এই সমস্যা প্রতিরোধ করা সম্ভব। আসুন আমরা নিজেরা সচেতন হই এবং অন্যদেরও সচেতন করি। সমাজকে বাঁচাতে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।